নবী মুহাম্মদ সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদের মধ্যে একজন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মতো হয়েছিলেন, আরেকজন হয়ে গিয়েছিলেন আবু লাহাবের মতো। নবুয়তের আগে উভয়েই রাসূলুল্লাহকে ভালোবাসতেন। কিন্তু পরবর্তীতে একজন হয়ে উঠলেন নবীর সবচেয়ে বড় সাহায্যকারী। আর আরেকজন তার সবচেয়ে বড় শত্রু। তিনি ছিলেন আগুনের পিতা, আবু লাহাব। তার ছিল তীক্ষ্ণ বুদ্ধি, জোরালো ভাষা এবং বিপুল সম্পদ। তিনি আত্মপ্রদর্শনে অভ্যস্ত ছিলেন। তিনি এতটাই চরমপন্থী ছিলেন যে কুরআনে তার নামে একটি সূরা অবতীর্ণ হয় এবং তার পরিণতির বর্ণনাও অলৌকিকভাবে আগেই জানিয়ে দেওয়া হয়। কিন্তু কেন এই ব্যক্তি, যিনি নবীর আপন পরিবারের সদস্য, সত্য জানার পরও ঈমান আনলেন না? আজকের দিনে অনেকেই আবু লাহাবের মতো আচরণ করেন। তাদের বুঝতে হলে প্রথমে জানা দরকার প্রকৃত আবু লাহাব কে ছিলেন। আবু লাহাবের প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন কুরাইশ গোত্রের বনু হাসিম বংশের একজন প্রভাবশালী ব্যক্তি ও নবীর আপন চাচা। তার মুখ ছিল উজ্জ্বল ও লালাব বর্ণের, এজন্য তাকে আবু লাহাব বা আগুনের পিতা বলা হতো। কিন্তু বাইরের এই উজ্জ্বলতা তার অন্তরের অন্ধকার ও বিদ্বেষ ঢাকতে পারেনি। মক্কায় তিনি ছিলেন প্রভাবশালী, ধনী ও সম্মানিত। তার পিতা আব্দুল মুত্তালিব কাবার তত্ত্বাবধায়ক ও গোত্রনেতা ছিলেন। সেই পারিবারিক খ্যাতি ও বাণিজ্যে দক্ষতা তাকে অত্যন্ত সম্পদশালী করে তোলে। তিনি ছিলেন এক অভিজাত, সুদর্শন এবং সমাজে প্রভাবশালী মানুষ। তার বিয়ে হয়েছিল উম্মে জামিল, আরওয়া বিনতে হারবের সঙ্গে। তিনি ছিলেন কুরাইশের নেতা আবু সুফিয়ানের বোন। এই বিয়ের মাধ্যমে দুই প্রভাবশালী পরিবারের বন্ধন আরও মজবুত হয়। উম্মে জামিল ছিলেন বুদ্ধিমতী ও সুন্দরী, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি এই গুণাবলী ভালো কাজে লাগাননি। নবী সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সংবাদে আবু লাহাব অত্যন্ত খুশি হন এবং তার দাসী সুয়াইবাকে মুক্ত করে দেন। এই সুয়াইবা নবীকে দুধ পান করান। রাসূল শাহ ছোটবেলায় অনাথ ছিলেন, প্রথমে দাদা, পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। এ সময় আবু লাহাব কখনও শত্রুতা করেননি। বরং কিছু বর্ণনায় আছে যে তিনি নবীকে বাণিজ্যে সাহায্য করতেন। তার ছেলেরা রুকাইয়া ও উম্মে কুলসুমের সঙ্গে নবীর কন্যাদের বাগদানে যুক্ত ছিল, কিন্তু যখন নবুযত আসে, নবী মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকেন এবং মূর্তিপূজা পরিত্যাগ করতে বলেন। এই আহ্বান মক্কার নেতাদের ক্ষিপ্ত করে তোলে। কারণ তাদের অর্থনীতি ও সামাজিক কর্তৃত্ব এই মূর্তিপূজার উপর নির্ভর করত। ইসলামের শিক্ষা ছিল ন্যায়, সাম্য ও ত্যাগের। ফলে ধনী ও প্রভাবশালীদের ক্ষমতা হুমকির মুখে পড়ে। নবী শাহ যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে পরিবার ও কুরাইশের নেতাদের ইসলামের দিকে আহ্বান করেন, তখন আবু লাহাব অত্যন্ত রুক্ষ ও তিরস্কারমূলক প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, তুমি কি আমাদের এজন্য ডেকেছ? এবং অপমান করে চলে যান। এটাই ছিল তার প্রকাশ